নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্বস বা ক্রিয়া বিশেষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব অ্যাডভার্ব কাকে বলে। দেখো, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। অ্যাডভার্ব কিন্তু পার্টস অফ স্পিচের অংশ, এবং পার্টস অফ স্পিচের যে অংশ এই ভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা বিশেষিত করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ওকে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দি বয় ইজ রানিং ফাস্ট। বালকটি এখানে দৌড়াচ্ছে, কিন্তু কিভাবে দৌড়াচ্ছে? খুব জোরে দৌড়াচ্ছে। ফার্স্টটা এখানে কি হচ্ছে? অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটা ভার্বকে বিশেষিত করছে। ঠিক আছে, বালকটি জোরে দৌড়াচ্ছে। দ্রাবিড় ইজ ব্যাটিং পেশেন্টলি। দাবির ব্যাট করছে, কিন্তু কিভাবে? খুব ধৈর্য সহকারে। এখানে পেশেন্টলিটা কি হচ্ছে? অ্যাডভার্ব। আই অ্যাম মাচ প্লিজড। আমি অত্যন্ত খুশি। এখানে মাচটা অর্থাৎ খুব, আমি খুব খুশি বা অত্যন্ত, এখানে মাচটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই যে ফাস্ট, পেশেন্টলি, মাচ এগুলোকে আমরা কি বলছি? অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ওকে, নেক্সট। এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, দেখো। অনেক সময় অ্যাডভার্ব একটি সেন্টেন্সকেও বিশেষিত করে থাকে। যেমন, আনফর্চুনেটলি দি ম্যান কুড নট কাম। দুর্ভাগ্যবশত লোকটি আসতে পারল না। এইখানে যে আনফর্চুনেটলিটা, এটাও কিন্তু অ্যাডভার্ব হবে। এটা কিন্তু সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করছে, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে কিন্তু করছে না। বোঝা গেল? নেক্সট। এবার আমরা জানবো অ্যাডভার্ব কয় প্রকার। দেখো, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভকে, অ্যাডভার্ব অফ রিজন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ 9 প্রকারের অ্যাডভার্ব হয়ে থাকে। কিন্তু তোমাদের ক্লাসে আমরা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমরা অ্যাডভার্ব অফ টাইমটা জেনে নিই। দেখো, ভার্বের কার্যকাল বোঝাতে আমরা অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করি। টাইম মানেই আমরা বুঝতে পারছি সেটা সময়কাল বোঝানো হবে। উদাহরণ দেখো, আই শ্যাল গো টু কলকাতা টুমরো। আমি কাল কলকাতা যাব বা আগামীকাল। এখানে টুমরোটা কি হচ্ছে? অ্যাডভার্ব অফ টাইম। দে উইল কাম হিয়ার এগেন। তারা কাল আবার এখানে আসবে। এখানে এগেনটা কি হচ্ছে? সেই একই টাইম বোঝাচ্ছে, এই জন্য এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। হোয়েন উইল ইউ গো টু প্লে। তুমি কখন খেলতে যাবে? এখানে হোয়েনটাও কিন্তু একইভাবে অ্যাডভার্ব অফ টাইম। দি ইনসিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। গতকাল ঘটনাটি ঘটেছিল। এখানে ইয়েস্টারডেটা অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ দেখো, টুমরো, এগেন, হোয়েন, ইয়েস্টারডে, এভরিডে, এইগুলোই কিন্তু প্রত্যেকটাই যেহেতু ভার্বের সময়কালকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। ওকে, নেক্সট আমরা আরও কয়েকটি উদাহরণ এর জেনে নেব। দেখো কি রয়েছে? নাও, এখন, দেন, তখন, টোডে, আজ, আফটার, পরে, বিফোর, আগে, এগো মানে পূর্বে, ডেলি প্রত্যহ, নেক্সট পরে, এভরিডে মানে প্রত্যেক দিন, লাস্ট মানে শেষ। এই প্রত্যেকটাই কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। ওকে, নেক্সট আমরা পড়ব অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানেই আমরা বুঝতে পারছি যখন এটা কোনো স্থানকে বোঝাবে তখন এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস ব্যবহৃত হবে। দেখো উদাহরণ, দেখো, উই শ্যাল গো দেয়ার। আমরা সেখানে যাব। হোয়েন উইল ইউ কাম হিয়ার। তুমি কখন এখানে আসবে? ফাদার হ্যাজ গন আউট। বাবা বাইরে গেছে। দেখো, এই যে হিয়ার, দেয়ার, ডাউন, আউট, এই প্রত্যেকটাই কিন্তু ভার্বের স্থান বোঝাচ্ছে, অর্থাৎ জায়গা বোঝাচ্ছে। সেই জন্য এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। এগুলো মূলত আমরা প্রিপোজিশনগুলো ব্যবহার করছি। দেখো, ইন, আব, এখানে ইনসাইড, আউটসাইড, বিলো, আন্ডার, নিয়ার, নিয়ার বাই, ক্লোজ বাই, এভরিওয়্যার,
এলসওয়্যার, এই প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়ছে। বোঝা গেল? নেক্সট আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে কীরকম? অ্যাডভার্ব অফ ম্যানার কোনো কাজ কেমনভাবে হচ্ছে বা কেমনভাবে হয় তা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? অ্যাডভার্ব অফ ম্যানার। মানে কীরকম? দে ডিড দ্য ওয়ার্ক হ্যাপিলি, এখানে তারা কাজটা করলো কিন্তু কেমনভাবে? আনন্দের সঙ্গে করলো। বোঝা গেল? দি ট্রেন ইজ রানিং ফাস্ট, ট্রেনটা যাচ্ছে কিন্তু কিভাবে? খুব দ্রুত বা তাড়াতাড়ি যাচ্ছে। ওকে। শ্রীনাথ বোল্ড বিউটিফুলি, শ্রীনাথ খুব সুন্দরভাবে বলটি করলেন। ওকে, এখানে বলটা করলেন কিন্তু কিভাবে? খুব সুন্দরভাবে। ইট ইজ রেনিং হেভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বা আগের একটা উদাহরণ আমরা পড়লাম, দ্রাবিড় ইজ ব্যাটিং পেশেন্টলি, দ্রাবিড় ব্যাট করছে কিন্তু কিভাবে? খুব পেশেন্টলি, ধৈর্য সহকারে। এই প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, যেমন আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। নাইসলি, সুন্দরভাবে। কারেক্টলি মানে সঠিকভাবে। দাস মানে এভাবে। ওয়েল মানে ভালোভাবে। ওকে, নেক্সট আরও কয়েকটা উদাহরণ দেখে নাও অ্যাডভার্ব অফ ম্যানার্সের। ইজিলি সহজভাবে, ব্যাডলি খারাপভাবে, সো মানে এভাবে, হার্ডলি মানে ভীষণভাবে। এগুলো প্রত্যেকটা এই ধরনের অ্যাডভার্বগুলি অ্যাডজেক্টিভের পরিবর্তিত রূপ। অধিকাংশ অ্যাডভার্বের শেষে কিন্তু এলওয়াই থাকে। আমাদের বাক্যে আমরা পরে জানব যে অ্যাডভার্ব বোঝার উপায়গুলো। বাক্যের শেষে সবসময় এলওয়াই থাকলে সেটা কিন্তু কি হয়? অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় বা অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব চেনার সহজ নিয়ম। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? কোনো কাজ কতবার ঘটছে, অর্থাৎ ইন হাউ মেনি টাইমস অর হাউ অফেন, অর্থাৎ কতবার ঘটনাটা ঘটছে বা কাজটা ঘটছে সেটা বোঝাতে আমরা কি ব্যবহৃত করি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, যেমন আই ওয়েন্ট টু সায়েন্স সিটি ওয়ান্স, আমি একবারই সায়েন্স সিটিতে ঘুরতে গিয়েছিলাম। হি ওফেন কামস হিয়ার, সে প্রায়ই এখানে আসে। ঠিক আছে, এটা অথবা সে কতবার আসছে? প্রায়ই আসে। নেক্সট, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্যি কথা বলবে। ঠিক আছে, এই যে ওয়ান্স, অফেন, সেলডম, অলওয়েজ, এই প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। আরও কতগুলো আমরা জেনে নিই। টোয়াইস দুবার, থ্রাইস তিনবার, নেভার মানে কখনো না, ফ্রিকোয়েন্টলি মানে বারবার, এগেন মানে পুনরায়, উইকলি মানে সপ্তাহে। এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে। ওকে, নেক্সট আমরা পড়ব অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা ডিগ্রি। এগুলো কি? কোয়ান্টিটি মানেই আমরা বুঝতে পারছি পরিমাণ। যখন কোনো কিছু পরিমাণ বোঝাবে, অর্থাৎ হাউ মাচ, ইন হোয়াট ডিগ্রি, অর টু হোয়াট এক্সটেন্ট, এগুলো বোঝাতে আমরা কী ব্যবহৃত করি? অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। ওকে, দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতোই লম্বা। দি ম্যান ইজ ভেরি হ্যাপি, লোকটি খুব খুশি। দিস ইজ কোয়াইট রং, এটি সম্পূর্ণ মিথ্যা। এই যে অ্যাজ, ভেরি, কোয়াইট, অলমোস্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। এছাড়াও আরও কতগুলো দেখে নাও। মাছ মানে অনেক, পার্টলি অংশগত, ফুললি সম্পূর্ণভাবে, টু মানে অনেক, এনাফ মানে যথেষ্ট, র্যাদার মানে অনেক বা খুব। ওকে, এবার আমরা অ্যাডভার্বের প্রকারভেদগুলো আমরা জানলাম। এবার আমরা ফরমেশন বা গঠনটা জেনে নেব। দেখো, সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন হয়ে থাকে। যেমন নাইস যুক্ত এলওয়াই, নাইসলি। কুইক যুক্ত এলওয়াই, কুইকলি। পার্ট যুক্ত এলওয়াই, পার্টলি। কেয়ার যুক্ত এলওয়াই, কেয়ারফুলি। নেক্সট, রুলস অফ অ্যাডভার্ব, অর্থাৎ ফরমেশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ রুলস অফ ফরমেশন অফ অ্যাডভার্ব মানে গঠনের নিয়মগুলো। দেখো, অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে সেটি আই হয় এবং তারপরে এলওয়াই যোগ করা হয়। যথা ইজি যুক্ত এলওয়াই, এখানে দেখো ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় কী হলো? EASIL, ওয়াই, ইজিলি। প্রত্যেকটার ক্ষেত্রে হেভি যুক্ত এলওয়াই, হেভিলি, অর্থাৎ মধ্যিখানের ওয়াইটা উঠে গেল, তার জায়গায় আই হলো, এলওয়াই বসে গেল। হ্যাপিলি, হ্যাপি যুক্ত এলওয়াই। রেডি যুক্ত এলওয়াই, রেডিলি। লেজি যুক্ত এলওয়াই, লেজিলি। ওকে, নেক্সট, অ্যাডজেক্টিভের শেষে ই থাকলে তার পূর্বের লেটারটি ভায়েল হয় এবং এলওয়াই যোগ করার সময় শেষের ইটি লুপ্ত হয়। ট্রু
যুক্ত লি, এলওয়াই, লি। তাহলে কি হচ্ছে দেখো, ট্রু বানানটা কি হচ্ছে, TRULY, ট্রুলি, মধ্যিখানের ইটা উঠে গেল। একইভাবে ডিউ যুক্ত এলওয়াই, ডিউলি। ওকে, আরেকটা নিয়ম দেখে নিই। অ্যাডজেক্টিভের শেষে এলি এবং এর পূর্বে কনসোন্যান্ট থাকলে এলওয়াই যোগ করার সময় এলি লুপ্ত হয়। দেখো সিঙ্গেল, সিঙ্গেল বানানটা দেখো, SINGLE প্লাস এলওয়াই। ওকে, এটা কি হবে, সিঙ্গেল লি। সিঙ্গেললি যখন বানানটা হচ্ছে SINGLY, সিঙ্গেললি। সুইটেবল বানানটা দেখো, সুইটেবল, অ্যাডমায়ারলি। ওকে, বানানগুলোর কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবার আমরা কিছু এক্সারসাইজের করে নিই, দেখে নেওয়া যাক কি বলেছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য বক্স। এই বাক্সের মধ্যে প্রদত্ত অ্যাডভার্বগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। পিছনে কিছু বাক্স রয়েছে, তার মধ্যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেখানে। দেখে নেওয়া যাক বাক্সটা আগে। দেখো এখানে বাক্সের মধ্যে কিছু অ্যাডভার্ব দেওয়া রয়েছে, কুইকলি, সেলডাম, অলরেডি, ওয়ান্ডারফুলি, ডেইলি, ওভারহেড, নেভার, থরলি, এনাফ, এগুলো রয়েছে। এবার আমরা বাক্যের মধ্যে সঠিক জায়গায় সেগুলো বসাবো। দেখে নেওয়া যাক। এখানে দেখো কি বলেছে, আই রিড দ্য নিউজ পেপার, কী হবে, ডেলি, আমি প্রত্যেকদিন নিউজ পেপার পড়ি। দি এলোপ্লেন ইজ ফ্লাইং ওভারহেড আওয়ার হেডস, অর্থাৎ মাথার উপর দিয়ে এলোপ্লেন যায়। দি সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। নেভার টেল এ লাই, মিথ্যে কথা বলবে না। নেক্সট, দি বুক হ্যাজ বিন থরলি রিভাইজড, অর্থাৎ বইটা একদম থরলি মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বইটা সংশোধিত হয়েছে। দি স্টেডিয়াম ইজ বিগ এনাফ, অর্থাৎ স্টেডিয়ামটি যথেষ্টই বড়। প্লিজ ডোন্ট দ্য ওয়াক কুইকলি, কাজটি তাড়াতাড়ি করো না বা তাড়াহুড়ো করো না। তেন্ডুলকর প্লেড ওয়ান্ডারফুলি ওয়েল, খুবই ভালো খেলেছেন তেন্ডুলকর। আই সেলডাম গো টু সিনেমা। আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়াক, আমি ইতিমধ্যেই কাজটি করে ফেলেছি। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের কিন্তু সঠিক ওয়ার্ডটা সঠিক বাক্যের সাথে বসাতে হলো। ওকে, নেক্সট বিয়েরটা দেখো। ফর্ম অ্যাডভার্বস ফ্রম দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো, অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা অ্যাডভার্ব গঠন করি। দেখো জয়ফুল, জয়ফুলি, জয়ফুলি বানানটা দেখো, JOYFULLY। ওকে, নাইস, নাইসলি, কেয়ারফুল, কেয়ারফুলি, বিটার, বিটারলি, ডিয়ার, ডিয়ারলি, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিডলি, সরোফুল, সরোফুলি, ইজি, ইজিলি, স্লো, স্লোলি, ইউজুয়াল, ইউজুয়ালি, কোয়াইট, কোয়াইটলি, নিয়ার, নিয়ারলি, স্কিলফুল, স্কিলফুলি, হেভি, হেভিলি। এখানে দেখো ওয়াইটা উঠে গিয়ে কিন্তু ILY যুক্ত হয়েছে। নেক্সট, সিয়েরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যেটা অ্যাডভার্বগুলো রয়েছে যেটা সুইটেবল হবে আমরা শূন্যস্থানে বসাবো। সি ওয়েটেড ফর আস ভেরি না মাচ পেশেন্টলি, এক্ষেত্রে হবে ভেরি পেশেন্টলি, অর্থাৎ সে আমাদের জন্য খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছে। দি নিউজ ইজ ভেরি না টু গুড টু বি ট্রু, ওখানে হবে দুটো মানেই খুব, কিন্তু গ্রামাটিক্যালি এখানে যেটা ঠিক হবে সেটা হবে টু, TW2। দি নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দি পেশেন্ট ইজ টু না মাচ বেটার, মাচ বেটার, দি পেশেন্ট ইজ মাচ বেটার। হি স্পোক মাচ না এনাফ টু বি হিয়ার্ড, তাহলে কি হবে, হি স্পোক লাউড এনাফ টু বি হিয়ার্ড। ইট ইজ ভেরি না টু হট টু গো আউটসাইড, ইট ইজ টু হট টু গো আউটসাইড। ওকে, আজকের ভিডিওতে আমরা এক্সারসাইজ সহ অ্যাডভার্বটা আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ।